এভরিওয়ান, আমি মালা আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আমরা শুক্রবার দিনটা কেমন কাটালাম আপনাদেরকে আজকে জানাবো। সকালবেলায় এখন মেয়েকে ছেড়ে বাড়ি ফিরছি। এখানে মিনি দেখুন মিটার ঘরের উপরে বসে আছে। তাকে দেখে একটা ভিডিও না করলে কি হয়। আর এই যে শীতকালে দেখুন সব গাছের পাতাগুলো কিরম হলুদ হয়ে এবার ঝরে পড়ছে। আজকে কিন্তু রোদটা ভালো দিয়েছিল, তাই দেখছিলাম আর বেশ উপভোগও করছিলাম। আজকে আবার মায়ের রিপোর্টগুলো আনার কথা ছিল, তাই মাকে বললাম আর তুমি যেও না, আমি মেয়েকে স্কুল থেকে নিতে যাওয়ার সময় একেবারে রিপোর্টগুলো কালেকশন করে নেব। তাই রিপোর্টগুলো কালেকশন করে ভেবেছিলাম একেবারে ডক্টরের সাথে কথা বলবো, বাট আমার ব্যাড লাক, ডক্টর তখনও ঢোকেনি। আর ওইদিকে মেয়ের স্কুলও ছুটি হয়ে গেছে। আমি কিছুক্ষণ ওয়েট করেছিলাম ঠিকই, কিন্তু না, মেয়েকে দাঁড় করিয়ে রাখা যাবে না, তাই কালকে আবার ডেট নিয়ে চলে আসলাম। আর এতদিন পর কর্তামশাই যাচ্ছে কি না অফিসে, পা এখন মোটামুটি ঠিকই আছে। আর এই যে আরেকজন স্কুল থেকে এসে একটু খেলে ধুলেই ম্যাগি খেতে বসে গেছে, পরে হবে স্নান খাওয়া দাওয়া। আজকে একটু গড়িয়াহাটে গিয়েছিলাম, তারও একটা রিজন ছিল। আজকে এই ঠান্ডায় মোটেই যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু যেতে হলো মায়ের একটা কাজে। প্রথমে গিয়েছিলাম আমার সেই ফোনের দোকানে। ফোনে আজকে কিছু ডিস্টার্ব ছিল না, বাট একটা সিস্টেম আমি বুঝে উঠতে পারছিলাম না। ইউটিউব ঘেটেও কিছু হয়ে উঠলো না, তাই ভাবলাম একেবারে যখন গড়িয়াহাট যাচ্ছি একবার ওখানে ঢু মেরে নিই। আর এই যে আজকে এটা আমাদের ব্রেকিং নিউজ। অনেক দিন পর আর লোভ সামলাতে না পেরে মোমো খেলাম। তারপর এই গড়িয়াহাটের মার্কেটের ভেতরের কাজটা সেরে আমরা ঠিক করলাম, মানে আমি ঠিক করলাম যে যাব একটু জুডিওতে। তা লেক মার্কেটের জুডিওটাতে গেলাম না, এখানে গড়িয়াহাটে যে নতুন জুডিওটা খুলেছে সেখানে একবার গেলাম। এখানে আমি ফার্স্ট টাইম ভিজিট করছি, এর আগে আমি কোনো সময় এখানে ভিজিট করিনি। যা করেছে আমি লেক মার্কেট থেকে শপিং গিয়েছিলাম, ইচ্ছা ছিল একটা সোয়েটার কেনার, বাট সোয়েটারের কালেকশন তেমন কিছু ভালো পেলাম না। আমি আমার জন্য পছন্দ হয়েছিল একটা জিন্স, কিন্তু আবার ব্যালেন্স বেশি না থাকার জন্য সেটাও নিতে পারলাম না। তাই একটা নেল পালিশ কিনেই বাড়ি ফেরত আসতে হলো। ঠিক করলাম জিন্সটা অন্যদিন গিয়ে কিনবো, বা 25-31 ডিসেম্বরের আগে গিয়ে একবার কিনে নিয়ে আসবো। বেরোলে সেটা পরে বেরোনোও যাবে বেশ। আমাদের মধ্যবিত্ত পরিবারে কিন্তু এটাই হয়ে থাকে, কোনো অকেশন না থাকলে কেনাকাটাটা তেমন ঠিক হয়ে ওঠে না। বাড়ি ফেরার সময় কিন্তু ভালোই ঠান্ডা লাগছিল, যাওয়ার সময় কিন্তু অতটা লাগেনি। বাড়িতে এসে তার আদরের নাতনি দেখে কি না যেটা করে নার্সিংহোম থেকে এসছিল সেটা তার দিয়া বার করে রেখেছে, তাই একটু গড়াগড়ি খেয়ে নিল। তারপর যেই না পাপা এসছে, ছুটতে গিয়ে পাপাকে চাবি দিতে ব্যস্ত হয়ে পড়ল। বাড়ির কেউ আসলে আমার মেয়ে কিন্তু এই কাজটা খুব ভালো পারে, ছুটতে গিয়ে বলবে কে এসছে, দাঁড়াও চাবি দিচ্ছি, আমি আসছি। দেখেছেন অবস্থা। শুক্রবারটা আমরা এরকমভাবেই কাটালাম। তো আপনারা কিভাবে কাটালেন অবশ্যই জানাবেন।